আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। বর্তমান আমাদের নির্বাচনী বাংলাদেশে বর্তমান নির্বাচনী একটা সুন্দর আমেজ চলছে। এই নির্বাচনী আমেজে আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে যে প্রার্থীগুলো দাঁড়িয়েছেন তাদের যে ভোটের যে ইশতেহার থেকে শুরু করে তারা যে বর্তমান নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে এবং এমনও শোনা যাচ্ছে যে শেষ রাতে নাকি তারা ভোট করবে, এ ধরনের একটা তারা চলছে বা শোনা যাচ্ছে। শেষ রাতের ভোট সম্পর্কে আমি জানি না, আমি যতটুকু জানতেছি দেখি আমাদের আশেপাশে যদিও আমরা কোনো দর্শক মন্ডলীকে পেয়ে থাকি আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, সেদিক থেকে যে আসলে তারা কি ভাবনা নিয়ে ভোট কাকে দিবে না দিবে এই বিষয়টা আমরা জানা। বড় ভাই একটু শোনেন তো ভাই, শোনেন শোনেন। হ্যাঁ, বলেন। আমাদের যে বর্তমান বাংলাদেশে ভোট চলছে, আমাদের এলাকায় মনে করেন 5 হতে 6 জন ক্যান্ডিডেট আছে, তারা মনে করেন যে এবার আপনার বাড়িতে ভোট পেয়ে দিতে পারে নাকি, যে কেউ ভোটের অধিকার আছে, সবাই সবার কাছে যাবে, তাই না? এখন আমার কথা হচ্ছে আপনি এই প্রার্থীগুলোর মধ্যে অবশ্যই তো যোগ্য প্রার্থীকে বাছাই করবেন। তা সেটার কথা হচ্ছে আপনি ভোটটা কিরকম কাকে দিতে যাচ্ছেন? এখন ভাই আমার কথা হলো কি, এখন ভোটটা মনে করেন যে যাকে দেই ওই সময় যদি হয়ে যায় তার না আমরা পাই না। এখন আমার কথা, এখন আমার টাকা যে দিবে তাকে আমি ভোট দেবো। টাকা টাকা যে দিবে মানে এটা কেমন কথা বলেন ভাই? টাকা তো মনে করেন যে আপনার কেউ 500 দিতে পারে, 1000 2000 এরকম না, ওটা তাতে মানে আমাদের একটা তো একটা লিমিট আছে। ওই লিমিট হিসেবে দিবে। মানে লিমিট হিসেবে টাকা দিবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ধরেন যে যে প্রার্থী যত বেশি টাকা দিবে আপনি তাকেই ভোটটা দিবেন? আমি তাকেই দিই। আচ্ছা ভাই, এখন আমার কথা বলেন, আপনি যে এই যে ভোটটা টাকা দিয়ে বিক্রি করতেছেন, আপনার কি সন্তান আছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যদি আপনার সন্তান থাকে, এখন আপনি একটা জিনিস চিন্তা করুন, টাকার বিনিময়ে কিন্তু আপনি ভোটটা বিক্রি হয়ে যাচ্ছেন, কথা বলছেন। এখন আপনার এই সন্তান মানুষ হচ্ছে, বড় হচ্ছে, বড় হওয়ার পর যখন তারা পড়াশোনা করবে, ঠিক আছে, তাদের চাকরি বাকরির যখন প্রয়োজন হবে, ভালো কিছু করার চিন্তা ভাবনা হবে, তখন যে আপনি যে টাকা দিয়ে এই ব্যক্তিটার কাছে ভোট বিক্রি করলেন, এই যে ব্যক্তিটার কাছে যে আপনি ভোট বিক্রি করলেন, এখন এই ব্যক্তিটা এখন এরপরে আপনার সন্তানের যখন চাকরির জন্য ওই ব্যক্তির কাছে আপনি যাবেন, তাহলে ওই ব্যক্তির কি মাথায় থাকলো না যে ভোটটা আমি টাকা দিয়ে কিনেছি, আপনাকে কি তখন সব দিতে দিবে? এখন এখন এটাও শোনেন, আরো আপনার যে বাড়ির আশেপাশে রাস্তাঘাট পুল কালভার্ট যে আছে, আরো অনেক উপকারী বিভিন্ন জিনিস আছে, তাহলে এই যে ব্যক্তি প্রার্থীর কাছে আপনি টাকা নিয়ে ভোটটা বিক্রি করলেন, কথা বুঝছেন, তাহলে এই ব্যক্তি কি দুর্নীতিগ্রস্ত কাজ করবে না? সে কি আপনাদের জনগণের যে টাকাটা মনে করেন আপনাদের উপকার্থে সরকার বাজেট করতো, সে সেটা মেরে খাবে না? এই যে মেরে যদি খায়, তাহলে সে আপনাদের জন্য উপকার কি করবে? এই যে আপনি যে টাকা দিয়ে ভোটটা বিক্রি করলেন, এতে আপনাদের নিজেরাই ক্ষতি, আপনাদের আর্থিক ক্ষতি, আপনাদের পরিবেশগত ক্ষতি, আপনাদের রাস্তাগত শুরু করে আপনাদের যত উন্নয়ন আছে সমস্ত কিছু এই এমপি ব্যক্তিটা মেরে খাবে, দুর্নীতিগ্রস্ত করবে, এদেশকে ফাঁকা মাঠ বানিয়ে দিয়ে তারা বিদেশে বাড়ি করবে। তাই আমাদের উচিত একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাছাই করা, তাই না? বুঝতে পেরেছেন কি আপনি কথাটা? ঠিক আছে। হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে আমাদের উচিত হচ্ছে দর্শক মন্ডলী একজন দক্ষ যোগ্য প্রার্থীকে নির্বাচন করা, যে আমাদের সবার জন্য, গরিব দুঃখী আবাল বুনিতা, সেটা হচ্ছে আওয়ামী লীগ জামাতি ইসলাম আমি কাউকে বুঝি না, দক্ষ ব্যক্তিকে আপনারা সিলেক্ট করবেন এবং এই দক্ষ ব্যক্তিটার জন্য আপনার সংসদের যে টাকাটা বাজেট হয় তারা যেন সুষ্ঠুভাবে বন্টন করতে পারে এবং সব জায়গায় উপকারী হিসেবে আপনাদের সঙ্গে সঙ্গে কাজ করে, এই আশা ব্যক্ত করে আমরা একমত হচ্ছি, আসুন আমরা সবাই মিলে একজন দক্ষ ব্যক্তিকে সিলেক্ট করি। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।